বাহ, আপনারা তো খুব বুদ্ধিমান লোক। ভটভটি ঠেলতে বলতেছেন চোর রে। আমি ভটভটি ঠেললে সেইটা তো আর খুঁজে পাওয়া যাইব না, সোজা নিয়ে বেচা দিব। আমি তো চোর, বোঝেন নাই? ঠিক আছে, এত করে যখন কইতেছেন ঠেলতেছেন। এই এই এদিকে এদিকে, খবরদার বলো আমার বটবটি ধরবি না, খালি বন্ধ হয়ে যায়। ঠেলতে ঠেলতে আমার জীবনটা শেষ হয়ে গেছে রে ভাই। মানুষ মানুষ আর পারি না। মারে, আহারে, কোনো মায়া দয়া নাই। উত্তর কথা বুঝাইছে। এই দূরবীন, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার না কতদিন কইছি আমার ডাক্তার সাহেব কইবা না? আমি সামান্য কম্পাউন্ডার। আসসালামু আলাইকুম সামান্য কম্পাউন্ডার সাহেব। খুবই জরুরি কাজে ব্যস্ত আছি, সময় খুবই কম, কিছু কর থাকলে কয়ে ফেলান। কি নিয়ে ব্যস্ত তুমি? পাশের গ্রামের মনু মিয়া নতুন টিভি কিনছে। আজ রাইতে সেই টিভিটা চুরি করব ঠিক করছি। কিভাবে চুরি করব সেটা ভাবতেছি। বলতে পারেন চুরির ভাবনায় ব্যস্ত। না, কইতাছিলাম মোবারক ভাইয়ের ভটভটিটা তুমি যদি ধাক্কায় একটু গঞ্জ লয়ে যেতা। বাহ, আপনারা তো খুব বুদ্ধিমান লোক। ভটভটি ঠেলতে বলতেছেন চোর রে। আমি ভটভটি ঠেললে সেইটা তো আর খুঁজে পাওয়া যাইব না, সোজা নিয়ে বেচা দিব। আমি তো চোর, বোঝেন নাই? ঠিক আছে, এত করে যখন কইতেছেন ঠেলতেছেন। এই এই এদিকে এদিকে, খবরদার বলো আমার বটবটি ধরবি না। চোরের বাচ্চা চোর, এলাকাটারে তো পুরো অশান্তি করে রাখছোস। একটা কথা ভুল কইলেন, আমার বাপ চোরা ছিল না, আমার বাবা ছিল মাস্টার। একটা সময় আলেমের ঘরে জালেম হইতো, সময় পাল্টাইছে, এখন মাস্টারের ঘরে চোর হয়। কালকে রাতে স্বপ্ন দেখছি 7 দিনের মধ্যে আপনার ভটভটি চুরি হইব। ভটভটিটা সাবধানে রাখেন। আসসালামু আলাইকুম। যাই, কোনো কোনায় বসে একটু গাঞ্জা খেয়ে আসি, মাথাটা ঠিকঠাক কাম করতেছে না। ফরিদ, ও কি বুঝাইল? আমার বটবটি কেউ চুরি করে লয়ে যাব? করতেও পারে, তারে দিয়ে বিশ্বাস নাই। সে কিন্তু চোর হিসাবে ভালো। 10 গ্রামে তার চুরির খ্যাতি আছে।